সব দোষ কি এই ছেলেটির? মারিয়ার কি কোনো দোষ নেই? একটা কথা জানেন তো, যে যেমন কর্ম তেমন ফল। আমরা যদি সব দোষ এই ছেলেকে দেই, মারিয়াকে যদি নির্দোষ বলি, তাহলে আমরা বোকার রাজ্যে বাস করছি। কারণ আমরা মারিয়ার ব্যাপারে কিছুই জানি না। মারিয়া মেয়েটা কেমন? মারিয়া মূলত ওই ছেলের সাথে মারিয়ার সম্পর্ক ছিল, এবং ওই ছেলে পড়তো ক্লাস 10-এ এবং মারিয়া পড়তো ক্লাস 8-এ। ইভেন মারিয়া এবং ওই ছেলে স্কুলে বসেও বাজে কার্যকলাপে লিপ্ত ছিল। স্কুলের যে মাস্টার রয়েছে, টিচার, সেই টিচার পর্যন্ত একটা ঘটনা দেখে ফেলেছে। মারিয়া এবং ওই ছেলেটা স্কুলের ক্লাসের মধ্যে বসে লিপ কিস করছিল, আর যে ব্যাপারটা টিচার দেখে ফেলে ব্যাপারটি তার পরিবারের কাছেও জানায়। কিন্তু তার পরিবারটা অতটাও ব্যাপারটি পাত্তা দেয়নি। পাত্তা কীভাবেই দেবে? পরিবারের মেইন গার্জিয়ান হচ্ছে বাবা, আর সেই বাবা হচ্ছে প্রবাসী। সেই বাবা প্রবাসে থাকে। বাড়িতে রয়েছে মা এবং তার ছোট একটা ভাই। তো তারা কতটা সিকিউরিটি প্রদান করবে এই মেয়েকে? তারা কতটা শাসন করবে এই মেয়েকে? কোনো শাসনের অভাবেই এই মেয়ে আজকে ওই ছেলের সাথে, এই বাজে ছেলেটার সাথে সম্পর্কে জড়িয়ে যায়। এবং মেয়েদের একটা অভ্যাস আছে, সেটা তো জানেন, যে হুট করে কাউকে ভালো লাগলো, কারোর সাথে প্রেমে পড়ে গেল, আবার হুট করে ভালো লাগলো না, ব্রেকআপ করে দিল। এই স্বভাবটা আছে। কিন্তু সব ছেলেরা তো এটা মেনে নিতে পারে না। কিছু কিছু ছেলে আছে যারা একঘেয়েমি, একমেজাজি, বদমেজাজি। তারা এই ব্যাপারটা মেনে নিতে পারে না। ঠিক সেটাই ঘটেছে এই মারিয়ার সাথে এই ছেলেটির প্রেম ছিল, এবং এক পর্যায়ে এই মেয়েটি যখন ব্রেকআপ চায়, ঠিক তখনই ঝামেলাটা বাজে। আর এজন্যই বলেছি যে ছেলেমেয়েদের এখনও সময় আছে, কোথায় যায়, কি করে, কার সাথে মেলামেশা করে, এই সব কিছু আপনার খোঁজ নেওয়া উচিত। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করুন, যাতে করে মারিয়ার সাথে যে ঘটনা হয়েছে, এটি যেন আর কোনো মেয়ের সাথে না ঘটে।